আন্নের লগে হেতনের এত কি এর কাম? আর কইও না, উয়ের বিয়ের ঘটকালি করা লাগে, খুব করে ধরিছি তাই। ওই বুইড়া বেড়া হলো বিয়া করে নাই। আন্নকে গ্রামের ব্যাক মাইসে কি বুইড়া বয়সে বিয়া করে? বুক বাগাইছে দারুণ শালা। দাদি না ওই সেদিন গহর তোমার ডে মোর কথা কিছু জিজ্ঞাসে? হ্যাঁ, কত কথাই তো কইলো। কি কইলো? চিটার কয়া তোকে কতবার গাল পাইলো। আচ্ছা, আমি তো কিছু বুঝতে পারতেছি না। তুই সেদিন করলো একরকম কথা, গহরের কথাই তো তেমন কিছু মনে হইলো না। হ, তুমি বুঝবা না দাদি, আসলে গহর মরে এত বেশি ভালোবাসে, তোমার কি কম, মুই আসলে ওরে এই পরিমাণ ভালোবাসতে পারি নাই। ভালোই যদি বাসবি তো চিটার কয়া গাল পারি কেন? ওরে কাহিনী তো এই জায়গায় দাদি, এত ভালোবাসার পরেও হে মরে পাইলো না। পাইলো কারে? শুট কারে? ওর কি আছে কও? ওর না আছে চেহারা, না আছে অন্য কিছু, কি আছে ওর? এখন এই দুঃখে ওরা সিটার কয়, খা পুরুষ কয়, আঙ্গুর ফল না পাইলে সুহা, বোঝো না? মেয়েটা সবই ভালো, কিন্তু ওর মুহে কিছু বাঁধে না। হয়, তা তোমার একটা সত্য কথা কই দাদি, মোর কিন্তু ওই জিনিসটা এবার একটু বেশি ভালো লাগে, বুঝছো? আসসালামু আলাইকুম ভাবি। এ ভাবি কেমন আছেন? এ বেটা ভাই তোমরা কই থাকো বাড়ি? এই জানা তুই এখন যা দিনি এই তোকের জন্য, না ঘরে না বাইরে, বউডারে নিয়ে যে শান্তি মতো একটু গল্প সল্প করবো, সেটা কোনো উপায় নেই। যা তুই যা, শোনো চলো। কি যে শোনা, আমাকে কি দেখতে জানা? আন্নেরে দেখতেছি। আচ্ছা, রাস্তায় যে বেড়াটা আন্নার লগে কথা কইলো, হেতনে কি আন্নের ছোট কালের দোস্ত? ও হ্যাঁ, ওই আমরা একসাথে স্কুলে পড়াশোনা করেছি তো, তাই। ওই বুইড়া বেড়াটা আন্নের দোস্ত, আন্নারে এক লগে পড়ালেখাও করছেন। হায় হায়, তার মানে আন্নে তো বুইড়া মানুষ। না 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 না, আরে এইটার মধ্যে একটা হিস্ট্রি আছে, ওই যাও, ওই যে ওই গ্রামে সব বুড়ো বুড়ো সাল বলতে সব ক্লাস 1-এ ভর্তি হয়। তো আমি তো কি, আমি যখন ওই যে তোমার মানে ক্লাস 1-এ পড়ি, তখন ও ক্লাস 3-তে পড়ে, বুঝছো? তারপরে যে 3-তে ফেল মারতে মারতে আমি যখন 3-তে পড়ি, তখন সে 3-তে পড়ে, বুঝছো? ওই তখনই কিন্তু ওর মোচের রেখা উঠে গেছিল। আন্নের লগে হেতনের এত কি এর কাম? আর কইও না, উয়ের বিয়ের ঘটকালি করা লাগে, খুব করে ধরিছি তাই। ওই বুইড়া বেড়া হলো বিয়া করে নাই। আন্নকে গ্রামের ব্যাক মাইসে কি বুইড়া বয়সে বিয়া করে? শোনা, তুমি কিন্তু আমাকে সেই আবার বুড়েই গেলে। আতনতে এই বুইড়ারে বেশি বালা লাগে। বুবু দাও, আমি চাইল বেশি দিই। নে। ওহু, ভেটার বউ দেখতে গেছিলাম। কখন? কাল। আমি অবশ্য ভেটার বউ দেখতে যাইনি, গেছিলাম অন্য কামে, কিন্তু যা খাই নিছি এক কামে আমার 2 কাম হয়ে গেছে। তা বউ বলে অনেক সুন্দর হয়েছে রে। সেই কথাই তো করছি। তাকাও তাকাও, আমার কাছে কিচ্ছু না। তুই তো অনেক সুন্দরী বোন, জহরও অনেক সুন্দর, ছোটবেলায় আরো সুন্দর ছিল। তোর দুলাভাই তো জহরে কোলে নিয়েই রাখতো। কি করছো তুমি? তুলা ভাই জহরে কোলে নিত? কে, তোর কি মনে হয় তুগারে দুলাভাই তুগারে ভালোবাসে না? যখন মা মরে যায়, তখন জহরের বয়স ছিল 4 বছর আর তোর বয়স ছিল 8 বছর। তোর দুলাভাই তো জহরের নিজের মেয়ের মতো করেই মানুষ করিছে। বুবু, আমি কিন্তু ভেটার মা ফুকুর বাড়ির এই বউ দেখার কামে গেছিলাম না, অন্য কামে গেছিলাম। কিসের জন্য গেছিল? ওদের
তোমার আর দুলা ভাইয়ের তো ছাল কল হয় না, তাই একটা তাবিজ কবজ আনবে গেছিলাম। ভাবলাম যে তোমার হাতে বাইতে দিলে যদি। পেটের ছাওয়াল হয় নাই, এই কথা ঠিক, কিন্তু তুই জহর, তোরা তো আমার পেটের ছাওয়ালের মতোই রে বোন। কোনোদিন মনে হয় নাই আমার কোনো সময় সন্তান হয় না। সেই জন্যই তো তোর দুলাভাই তুই কারে বাইরের কারোর সাথে বিয়ে শাদী দেয় না, কয়েছে তুই কারে বাড়ি থেকে বিদায় করে দিলে সে বলে থাকতেই পারবে না। আন্তন, তোমার একটু সময় হবে দাদা? নুরু ভাই কি কয়? না, অনেকদিন যাবৎ তোমার একটা জরুরি কথা কম করে ভাবতে আছি। তা তোমরা তো জরুরি মানুষ, আর সময় টময়ও পাও না। কি কইছো নুরু ভাই? আমরা তখন একই দলের লোক, আর তুমি আমার সাথে কথা কওয়ার সুযোগ পাচ্ছ না, কোনো কথা হইলো? এক দলের লোক এটা ঠিক আছে, তো এক ক্লাসের তো না। তোমরা বোঝো না, তোমরা এখন মালিক পক্ষের লোক, কাছারিতে থাও, লেফটিনে আগো, সবসময় আগার লগে ওটা বসা তোমাকে। নুরু ভাই উল্টা পাল্টা কথা কাউকে, দলে নতুন আইছি, কায়দা কৌশল তো কিছু শিখা লাগবে, সেই জন্যই উস্তাদের কাছে কাছে থাকি। হয় তুমি এখন কায়দার শেখো, কৌশল শেখো, মার্শাল আর্ট শেখো, কিন্তু এদিকে মূলে যে তোমার বেকায়দা লাগিয়ে যাইতে আছে, এদিকে তো একটু খেয়াল করা লাগবে দাদা, নাকি? কি করবো নুরু ভাই, তুমি কও। ওস্তাদ আমার একটা মসলেমা দিছে, সেই দিন কয়টা পার নেওয়া পর্যন্ত আমি নতুন করে কিছু ভাবতে পারতেছি না। না বাবু, তুমি সাধু হও, সন্ন্যাসী হও, সময় পার করো। এদিকে জহরজান যে কালে হিরু রে রাত্রির গেলে গীত গাইয়া শুনাইবে, সেই গেলে কলজের মধ্যে কেমন খসত করে ওঠে, সেই গেলে দেখো। হে তো চাচ্ছে তোমার জন্মের সাথে চাচ্ছে তোমার উপর বসে করিয়া সেই হিরুরে বিয়ে করিয়া হেলায়। মুই কোনো ভাবে ঠেয়াই গেছে। এখন বোঝো, তোমার পাটা তুমি কল্লায় কাটো কি লেজে কাটো, তোমার বিষয়। যাই, মোর একটু জরুরি কাম আছে।